পহেলা বৈশাখে তো সবাই ঘুরতে যায়, আর আমি কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সবাই তো পহেলা বৈশাখে অনেক অনেক জায়গায় ঘুরতে যায়, পান্তা ভাত খায়, ইলিশ খায়। তো এবার আমার কোনো কিছুই করা হয়নি। আসলে আমাদের মুসলিম হিসেবে এই পহেলা বৈশাখ পালন না করাটাই মনে করি ঠিক। যাই হোক, হাজব্যান্ডকে ওই দিনকে বলেছিলাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো হাজব্যান্ড একদমই সময় পায়নি। ওই দিনও হাজব্যান্ডের অফিস যাওয়া লাগছে। যাই হোক, সন্ধ্যার পরে হাজব্যান্ড অফিস শেষ করে আমাকে ফোন দিয়ে বলতেছিল যে কী খাবে বলো, নিয়ে আসি চটপটি না ফুচকা না হালিম। তো আমি বলতেছিলাম যে অনেক দিন হয় ফুচকা খাওয়া হয় না, সেজন্য ফুচকা নিয়ে আসতে। তারপর আর কি, এই তো ফুচকা নিয়ে আসছে। এখন আমি এই ফুচকা নামাচ্ছি, আর এই নামাতে গিয়েও আমার শান্তি নেই। একই প্লেটে যে ফুচকার ভিতরে পুর আর ফুচকা, ওইটা নিয়ে নিয়েছি। আমার ছেলে তো আমাকে পাগল করে দিচ্ছে। আর এদিকে দেখুন, আরেকটাতে কিন্তু আমি টক পানিটা দিচ্ছি। আর এই টক পানিটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। সবসময় তো আপনাদেরকে ক্যামেরার সামনের অংশটাই দেখাই, পিছের অংশটা তো আর দেখাই না। আমার ছেলে তো আমাকে পাগল করে দিচ্ছে কখন তাকে দেব। তো এই তো দেখুন না, একটা কোনো রকম বানিয়ে আমার ছেলেকে একটু টক পানি দিয়ে তার হাতে দিয়ে দিয়েছি যে নেও বাবা, এবার খাও। আর ফুচকা খেতে গেলে খুব বেশি অধৈর্য লাগে, কেন তাড়াতাড়ি ফুচকা হচ্ছে না, কেন তাড়াতাড়ি ফুচকা এত বানাতে দেরি হচ্ছে। এখন আমি বুঝতে পারতেছি যে ফুচকা বানাতে যে কত ভেজাল। একটা বানিয়ে মুখে দিয়ে তো আর সহ্য হয় না, যে মনে হয় তাড়াতাড়ি বানাই আর তাড়াতাড়ি খাই। যাই হোক, এদিকে এক হাতে ছেলেকে বানিয়ে দিচ্ছি, আরেক হাতে আমি খাচ্ছি, আরেক হাতে আমার হাজব্যান্ডকে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি হাতের ইশারা দিয়ে বুঝাচ্ছিলাম যে ফুচকাটা অনেক বেশি মজা হয়েছে। ফুচকার কালার দেখেই হয়তো বোঝা যাচ্ছে ফুচকাটা কত মজা হবে। তো দেখুন না, আমার ছেলে একটা খেয়ে বলতেছে আরও দেওয়ার জন্য। তো আমার তো খুব বেশি বিরক্ত লাগতেছিল, কেননা আমার তো সারাদিনে কোথাও যাওয়া হয়নি, শুধু রুমেই ছিলাম ছেলেকে নিয়ে। আর সারাদিন সবাই ভিডিও ফটো আপলোড করতেছিল, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাচ্ছিল, ওইগুলোই বসে বসে দেখছিলাম। আমার তো কিছু করার নেই। যাই হোক, যাদের নাকি ছোটো বাচ্চা আছে বা যাদের হাজব্যান্ডের নাকি অফিস আছে, তাদের এগুলো করাটা একদমই মানায় না। তাও ঘুরতে গেলে সবারই তো ইচ্ছে করে, কিন্তু আর কয়জন যেতে পারে? আমার মতো ভাগ্যবান যারা, তারা তো আর যেতে পারে না। যাই হোক, ওই দিকে আমার ছেলেকে দিয়ে তারপর এই যে টক পানি দিয়ে বেশি করে আমার হাজব্যান্ডকে দিচ্ছি, আর আমি খাচ্ছি। আর সবথেকে মজার বিষয় যেটা, ফুচকা খেতে গেলে আগে কী করতাম, এই ফুচকাগুলোকে টক পানি দিয়ে ভেঙে একসাথে চটপটির মতো করে খেতাম, তারপরও চটপটি খেতাম না। জানেন এই বিষয়টা কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেও কিন্তু সেম করেছি, প্রথম ফুচকা খেলো, তারপর 2-3টা কিন্তু একদম শেষে রেখে তারপর এই টক পানি দিয়ে চটপটি বানিয়ে তারপর খেয়েছি। আর ফুচকা খেতে গেলে তো আমার 2-3 গ্লাস টক পানি লাগেই, এটা একদম মাস্ট। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে পয়লা বৈশাখ পালন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।